বরং কিছু বিশাল গ্যাস ক্লাউড সরাসরি ভেঙে পড়ে গঠিত হয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি এক্সোপ্ল্যানেটের ছবি তুলেছে যার নাম হলো TWA-7b। এটি প্রায় শনি গ্রহের মতো বড় এবং এটি 110 আলোকবর্ষ দূরে রয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ডার্ক ম্যাটারের উপর সবচেয়ে বেশি ম্যাপ তৈরি করেছে, বিশেষ করে বুলেট ক্লাস্টার পর্যবেক্ষণের মাধ্যমে। ডার্ক ম্যাটার দৃশ্যমান নয়, কিন্তু এটি মহাবিশ্বের ভর ও গ্যালাক্সির গতিকে প্রভাবিত করে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের উচ্চ ক্ষমতা সম্পন্ন সেন্সর এবং গ্র্যাভিটেশনাল লেন্সিংয়ের মাধ্যমে বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অবস্থান ও আচরণ নির্ণয় করতে সক্ষম হয়েছেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ শুধু নিজের কাজই ভালোভাবে করছে না, বরং নিজের সীমাকেও ছড়িয়ে গেছে। এই টেলিস্কোপ যেসব ছবি পাঠিয়েছে তা আগের টেলিস্কোপের থেকে দ্বিগুণ স্পষ্ট, এবং এর ফুয়েল যা রয়েছে তাতে প্রায় 20 বছরেরও বেশি সে তার কাজ চালিয়ে যেতে পারবে। এই প্রকল্পটি শুধুমাত্র নাসায়ের না, ইউরোপিয়ান স্পেস এজেন্সি অর্থাৎ ESA এবং কানাডিয়ান স্পেস এজেন্সি ও এতে অংশগ্রহণ করেছে। ইন ফিউচার জেমস ওয়েব টেলিস্কোপ নতুন কি আবিষ্কার করবে তা আমরা ঠিক জানি না, কিন্তু আশা করি এই টেলিস্কোপের সাহায্যে আমরা প্রথম তারার জন্ম কিভাবে হয়েছিল, এক্সোপ্ল্যানেট এবং এমন এক গ্রহের খোঁজ পাবো যেখানে প্রাণের সম্ভাবনা রয়েছে। তুমি যদি স্পেস এনথুসিয়াস্ট হয়ে থাকো তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা তোমার ভালো লেগেছে, আর যদি কোনো প্রশ্ন বা ওপিনিয়ন থাকে দেন কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।